কিন্তু জাত ভালো এবং জাত নির্বাচন করে যখন ভালো জাত পাচ্ছে তখনই নিচ্ছে, নাহলে তো নিত না আমার থেকে। এটা সবারই কম বেশি বুঝতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। এই যে ক্যামেরাতে কড়াই লাগে, এই যে গরু উঠাই দিচ্ছি আপনার, এই যে চলে যাচ্ছে, ওই যে গাড়ি আসছে, ওই জন্য ভিডিও কল দিলাম। দেখেন ঠিক আছে নাকি? এটাই তো গরু ভালো আছে দাদা, আমি খারাপ জিনিস বেশি না সোনার ভাই। আর এই যে আর একটা মিল করে দিচ্ছি, এটা যাচ্ছে আর একটা মিল করে যাচ্ছে, এটা একটু ক্রস আছে, এই যে ফ্রিজিয়ান ক্রস। এর আগে প্রোগ্রাম দেখছিলাম, এটা মনে হয় দেখছেনি আপনি? এর আগের বার প্রোগ্রাম দিয়েছিলাম এটা। আর এই যে আপনার এইটা হ্যাঁ, যাই হোক বৃষ্টি আসবে তো মনে হচ্ছে, বুঝলেন? আমি একটু হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আর ওই ভাইকে আবার ফোন দিতে হবে, আমি আবার আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা যাই হোক, আপনার সাথে যে বেচা কেনা হয়েছে একটু নিয়মটা একটু বলবেন শর্টে, যাতে যারা দর্শক আবার যারা আছে, যারা সংগ্রহ করতে চাইবে, যাতে সাহস পায়, বা আমি কোনো খারাপ মানুষ কিনা বা কেমন মনে হয়েছে একটু আপনার তরফ থেকে বলেন, অল্প সময়ের মধ্যে বলেন। না ভাই, আপনার সব ঠিক আছে, কাছে মিল আছে। আমরা বুকিং দিছি আগে, বুকিং দেওয়ার পরে টাকা কমপ্লিট করে দিছি, আপনি মাল পৌঁছাই দিয়েছে। এই যে গাড়ি আছে, পৌঁছায় দিচ্ছি। আর ভাড়াটা মিল করে দিচ্ছি, যাতে আপনার ভাড়াটা কম লাগে। দুইটা মিল করে দিলাম দুজনে, যাতে আপনারও সস্তায় হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদু ভাই, আমি রাখি তাহলে, আবার আর একজনের সাথে কথা বলতে হবে, ওই ভাইয়ের সাথে কথা বলি, আবার কথা বলে আপনাকে ফোন দিচ্ছি দাদা। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই যে দাদা আপনার বাছুর উঠাই দিচ্ছি, দেখেন তো মিল আছে নাকি, মানে যেটা দেখাচ্ছি সেটাই দিচ্ছি না নকলটা দিচ্ছি, দেখেন। হ্যাঁ নকলটাই দিব। এই সরেন তো ভাই, একটু দেখি মাথাটা একটু দেখতে দেই, মাথা একটু দেখতে দেই। শুনেন, আমি কি বলি? হ্যাঁ বলেন। প্রোফাইল গেলে আপনারটা যাবে, খারাপ হলে আপনি হবেন। আমার এই টাকার জন্য, এই জিনিসের জন্য জি, আপনাকে বিশ্বাস না করলে আমি কখনো টাকা দিতাম? অবশ্যই আগে টাকা পাঠাই দিয়েছেন, তারপরে গরু পাঠাচ্ছি। আগে টাকা পাঠাই দিয়েছেন সম্পূর্ণ, তারপরে আমি গরু দিচ্ছি, তাহলে বিশ্বাস পান বোধহয়। আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছেন। পাঠায় দেন, ঠিকঠাক করলে কোনো অসুবিধা নাই। ড্রাইভারকে বললেন আমার ওই গরুটার নাম্বার দিয়ে দিন। আচ্ছা, এই যে গরু পাঠাই দিচ্ছি। আর ওই যে আরেকজনের গরু আছে তো কালো কালার, ওই যে ওইটা কালকে বিক্রি করতে দেখালাম, তো এই যে উঠাই দেবো। ওনার সাথে ফোনে কথা বলতে হবে, তো তাই রাখলাম দাদা, পরে কথা বলবো না সোনার ভাই। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে, যেটা ভালো পার্সেন্টেন্সের গরু সেটাই বিক্রি করি, কারণ এখন মানুষ গরু চেনে। 100 জন ক্রেতা থাকলে 95 জন ক্রেতাই আসলে গরু এখন চেনে। তো সত্যি কথা বলতে 95 জন ক্রেতাই গরু এখন চেনে। তাই এখন আমাদের বাঘভার মিটার জার্সি হোক আর ফ্রিজিয়ান হোক আর যেটাই হোক, 100 গরু না হলে আমাদের অনলাইনে চলে না। হাতে গোনা 2-1 ব্যক্তি আছে যারা অন্ধবিশ্বাসী, বিশ্বাস করে নেয়, ধরাও খায়। আচ্ছা, আমি যে গরুগুলো বিক্রি করি আপনারা ফলো করে দেখেন, আমার গরু কিন্তু থাকে না। আর না থাকার 2টা কারণ, এক হচ্ছে উপর আল্লাহ, দ্বিতীয়ত আপনাদের দোয়া এবং ভালোবাসা। আর জাত নির্বাচন করতে সঠিক সিদ্ধান্তটাই আমি নেই। আমি গরু কিনতে গেলে আমি সঠিক জাত এবং সঠিক দিকটা দেখেই কিনি, এটি হচ্ছে বিষয়। এখন একটা জার্সি আছে, সেটাও জার্সি বিস্কিট কালার, আমারটাও জার্সি বিস্কিট কালার, বা 2টা জার্সি বিস্কিট কালার। একটা হয়তো একটু মাজার ওইখানে ছাপড় আছে, আর একটা দেখা যাচ্ছে স্ট্রেট মাজা সোজা আছে। তো স্ট্রেট সোজা মাজা আর মাজা ছাপড়, তখন কিন্তু দুধের রেশিওটা কম বেশ হবে, বা একটু ক্রস থাকলে কম বেশ হবে, এটাই স্বাভাবিক। বা আমারটা খারাপই হলো বা আরেকজনেরটা ভালোই হলো, আমার জানা মতো ক্রেতারা তো গরু চেনে। আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমার মুখ দেখে তো আর গরু নিচ্ছে না তারা। আমি যে ভিডিওগুলো দেই, আমার মুখ দেখে তো গরু নেয় না, টাকা কিন্তু কষ্ট করেই কামাই করে তারা। তাদের গোয়ালে গরু আছে, আর আমার নতুন ক্রেতা খুব কম। আমি এই জগতে বিজনেস করতেছি আজকে প্রায় 8 বছর। বিজনেস করতেছি। আমার যত পুরাতন কাস্টমার আছে, সব পুরাতন কাস্টমারই বারবার এসে গরু নিচ্ছে।
তো আমার তো নতুন কাস্টমার না, ওরা আগে গরু আমার থেকে নিছে অলরেডি, এক একটা করে কাস্টমার 2টা 3টা 4টা করে গরু নিয়ে নিয়ে রাখছে। তো ভালো ফলাফল পাইছে বিধায় আবার আমার থেকে নিচ্ছে। এবং তখনও যেভাবে আমি জাত বলে বলে দিছি যে বাঘার মিটার জার্সি এরকম সোজা স্টেট হইতে হবে, কান ছোট হইতে হবে, চোখ গোল হইতে হবে, মুখ ছোট হইতে হবে, মাঞ্জার পিন এবং মলধারের পিন, এই হাড় এগুলো স্টেট সোজা হইতে হবে, হ্যাঁ, পিছন সাইডটা ভারী হইতে হবে, লেজটা আটের উপরে থাকতে হবে, পার খুঁড়া গোল হইতে হবে, পাও স্ট্রেট হইতে হবে, এই যে দিকগুলা, নাভি কম্বল বিন্দু পরিমাণ থাকা যাবে না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে দেই। আর এই দিকগুলো খেয়াল করে তখনই আমার থেকে গরু নেয়, যখন ইউটিউবে সার্চ দিয়ে দেখে যে বিদেশের জার্সিগুলার কোয়ালিটি কেমন। তো বিদেশের জার্সিগুলার কোয়ালিটি দেখতে যেমন হুবহুব স্ট্রেট হইতে হবে, মাজার পিন উঁচা হইতে হবে, মাজার পিনের থেকে মলধারের যে পিনটা আছে ওই পিন একদম সোজা হইতে হবে, হ্যাঁ, কান ছোট হইতে হবে, চোখ ঢালা হইতে হবে, মুখ ছোট হইতে হবে, গলায় কম্বল নাভি থাকা যাবে না। তো এই দিকগুলো যখন মিলে যায় তখনই কিন্তু আমার থেকে সংগ্রহ করে। আমি কিন্তু তাদের আত্মীয় না, আর আমি কোনো জাদুকরেও না যে, বা আমি কিন্তু সবার মতো ওই রকম মিষ্টি কথাও অত বলি না যে হয়তো আমার কথার প্রেমে পড়ে বা আমি জাদু দিচ্ছি সেই জাদুতে আমার গরু সংগ্রহ করতেছে। তারা জাত নির্বাচন করেই গরু সংগ্রহ করতেছে। হ্যাঁ, এখন দরদামের বিষয়টা যেটা, হয়তো দরদামে এসে 2-1 হাজার এলোমেলো হতে পারে, কিন্তু জাত ভালো এবং জাত নির্বাচন করে যখন ভালো জাত পাচ্ছে তখনই নিচ্ছে, নাহলে তো নিত না আমার থেকে। এটা সবারই কম বেশি বুঝতে হবে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটা গরুই নিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে ভালো গরু বিক্রি করি, দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্বাস্থ্য দান করে। তো যে যে আশায় নিয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের স্বপ্নটা পূরণ করে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।